জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ডায়াবেটিস কেয়ার বিভাগে সম্মানিত ডক্টর আশিস মিত্র, ডিরেক্টর ওডিএম ক্লিনিক। সম্মান পেয়ে কি জানাচ্ছেন ডাক্তার মিত্র, দেখে নেব। নমস্কার। জি24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন ডায়াবেটিস কেয়ার বিভাগে সম্মানিত ডক্টর আশিস মিত্র, ডিরেক্টর ওডিএম ক্লিনিক। আমরা কথা বলবো ডক্টর আশিস মিত্রর সঙ্গে। ডায়াবেটিস রোগীর সংখ্যা এত বাড়ছে কেন? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন ওয়ার্ক অনেক বেড়ে গেছে, আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। আজকাল লোকে প্রচুর দৌড়চ্ছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বাইকে কিংবা গাড়িতে বা যে কোনো ভেহিকেলে আমাদের হাঁটা চলাটা অনেক কমে গেছে। আর আমাদের খাওয়ার প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে, পার্টিকুলারলি পোস্ট কোভিড আর কি। পোস্ট কোভিড আমাদের এখন তো বুঝতেই পারছেন বাড়িতে খাবার পৌঁছে যাচ্ছে, ফলে অনেকে দেখছি যে রান্নাবান্না না করে অর্ডার দিয়ে খাবার খাচ্ছেন, যেগুলো বেসিক্যালি ফাস্ট ফুড, কিন্তু এগুলোতে তেল বেশি থাকে। এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রেস লেভেল বেড়ে গেছে। স্ট্রেস লেভেল বাড়লে কী হয়, আমাদের যে আমাদের ডায়াবেটিস কেন হয়, আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন বলে একটা হরমোন বা কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে। কিন্তু স্ট্রেসের ফলে কী হয়, ইনসুলিনের যে অপোজিট হরমোনগুলো, সেই হরমোনগুলো বডিতে বেড়ে যায়। ফলে কী হয়, সেটা ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দেয় না। ফলে এটা একটা সমস্যা, ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না। এবং যে ওবেসিটি হচ্ছে, বিশেষ করে সেন্ট্রাল ওবেসিটি, আমাদের যে পেটের মেদ বেড়ে যাচ্ছে, এটার ফলে কী হয়, আমাদের ইনসুলিনটা শরীরে থাকলেও সেটা প্রপার কাজ করতে পারছে না। এবং এই ওবেসিটিটাই হচ্ছে কিন্তু আমাদের ডায়াবেটিসের মেন কারণ। এছাড়া আমরা দেখছি যে ঘুমের একটা সমস্যা। আমাদের বডিতে সমস্ত যে হরমোনের ব্যাপারগুলো হয়, সবই কিন্তু রাত্রেবেলা বেরোয়। তো রাত্রেবেলা হরমোনগুলো ক্ষরণ হয় বডিতে। তো যদি আমাদের ঘুম ঠিকঠাক না হয়, তাহলেও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডায়াবেটিস চিকিৎসায় সাফল্যের চাবিকাঠি কী? দেখুন, ডায়াবেটিসটা একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। সাফল্যের চাবিকাঠি কিন্তু রোগীর নিজের কাছে। প্রথমে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। অর্থাৎ আমাদের মেনলি 3 ধরনের খাবার আমরা খাই। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে প্রোটিন। উদাহরণস্বরূপ আমরা ধরুন দুপুরবেলা আমরা ভাত খেলাম, ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা যে মাছটা খাচ্ছি, মাছটা হচ্ছে প্রোটিন। আর আমরা যে মাছ বা ডাল যেটাই খাই আমরা, সেটা হচ্ছে প্রোটিন। আর আমরা যে তেল দিয়ে মাছটাকে ভেজে খাই, সেটা ফ্যাট। তো ডায়াবেটিস হলে আমাদের কী হবে, আমাদের কার্বোহাইড্রেটটা কমাতে হবে, আর প্রোটিনটা বাড়াতে হবে। ফ্যাটটাকে আমরা খুব বেশি বাড়াতে পারবো না। কিন্তু সব থেকে যেটা বড়, যেটা আমরা করি না, সেটা হচ্ছে এক্সারসাইজ। এখনকার দিনে লোকে একটা স্টপেজ যাওয়ার জন্য অটো বা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে। এক্সারসাইজটা কিন্তু করতেই হবে আর কি। ধরুন পার ডে 45 মিনিট করে ঘাম ঝরানোর মতো হাঁটা, এটা হচ্ছে মিনিমাম। এটা করতে হবে, এর থেকে বেশি করতে পারলে ভালো। যদি আপনি মনে করেন যে দুবেলা করতে পারবেন, সেটাও বেটার। ডায়াবেটিস নিরাময় কি সম্পূর্ণভাবে সম্ভব? এক সময় আমাদের কনসেপ্ট ছিল যে ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, এটা আমাদের নিরাময় হয় না, সারা জীবনে ওষুধ খেতে হবে। এখন কিন্তু সেই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেটা প্রথমে বললাম যে ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ওবেসিটি, অর্থাৎ পেটের ফ্যাট বেড়ে গেলে আমাদের শরীরের ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারছে না। তো আমরা কিওর বলি না, আমরা বলি রিভার্স থাকি। রিভার্স বলি এই কারণে যে ডায়াবেটিস হেরে গেলেও আমাদেরকে ওটাকে ফলো আপ করতে হবে যে ফিরে আসছে কিনা। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে একটু ঢিলে দিই, তাহলে কিন্তু ফিরে আসতে পারে। তো ডায়াবেটিস ধরা পড়ার 6 বছর অবধি কিন্তু ডায়াবেটিস রিভার্স হয়। যে কথাটা বলছেন ডায়াবেটিস রিভার্স, অর্থাৎ ডায়াবেটিস রিভার্সের ক্ষেত্রে রোগীদের ঠিক কী কী থামরুল মেনে চলতে হবে? প্রথমে হচ্ছে ডায়েট, একটা চার্ট বানাতে হবে একটা ডায়েটিশিয়ানকে দিয়ে, যেটা আমরা আমাদের চেম্বারে ডায়েটিশিয়ানকে দিয়ে বানিয়ে দিই। আমাদের প্রথমে ক্যালোরিটা ঠিক করতে হবে, প্রোটিনটা ঠিক করতে হবে। আমরা যেটা করি, অনেক সময় খুব সিম্পল জিনিসগুলো মিস করে যাই। যেমন ধরুন ভাত, রুটি, এইগুলো করতে গিয়ে আমরা কিন্তু বিস্কুটটাকে মিস করে যাই। আমরা দেখেছি প্রচুর পেশেন্ট অনেকে বিস্কুট খায়, সেও তো দিয়েও যায় না যে বিস্কুটেও কিন্তু সুগার করে। তার কারণটা হচ্ছে বিস্কুটটা হচ্ছে ময়দার থেকে তৈরি। এখন আমরা বলি যে আপনি ধরুন ময়দার তৈরি বিস্কুট অ্যাভয়েড করে ওটসের বিস্কুট পাওয়া যায়, খুব ভালো ওটসের বিস্কুট পাওয়া যায়, বা মাল্টিগ্রেন আটার বিস্কুট পাওয়া যায়, সেইগুলো খান। এবং ডায়াবেটিসের নিয়ম হচ্ছে অল্প অল্প করে বারবার খাওয়া আর কি। এই প্যাটার্নটা ফলো করতে হবে। পেট ভরে খেলে কিন্তু আমাদের ওবেসিটিটা কমবে না। অল্প অল্প করে বারবার খেতে হবে, এবং অবশ্যই ডায়েট চার্টটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। ডায়াবেটিস রিভার্সের ক্ষেত্রে
এক্সারসাইজের গুরুত্ব অর্থাৎ ব্যায়ামের গুরুত্ব কতটা? দেখুন, এটা বয়স অনুযায়ী ডিপেন্ড করছে যে কে কতটা এক্সারসাইজ করতে পারবে। একটা 40 বছর বয়সের লোক বা একটা 60 বছর বয়সের লোক কিন্তু সমান এক্সারসাইজ করতে পারবে না। 40 বছর বয়স হলে বা কম বয়স হলে আমরা বলি আপনি জগিং করুন বা সাইক্লিং করুন বা আপনি সাঁতার কাটুন। হ্যাঁ, সাঁতার অবশ্য যে কেউ করতে পারবে, কিন্তু 60 বছর বয়স যার তো একটু হাঁটু ব্যথা হচ্ছে তাদেরকে আমরা বলি আপনি জগিং করার দরকার নেই, আপনি একদম সেম প্লেনে মানে একই ধরনের মানে সমতলে মাঠে গিয়ে হাঁটুন। দরকার হলে হাঁটুর ব্যথা হলে পায়ে আপনি একটা কী বলে নিক্যাপ করে হাঁটতে পারেন। হ্যাঁ, অনেকে একটা আইডিয়া আছে যে মানে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা থাকলে বোধহয় হাঁটা একদমই বড়, ব্যাপারটা কিন্তু তা নয়। মানে সিঁড়ি চড়তে গেলে হয়তো ব্যথা হতে পারে, কিন্তু সমতলে হাঁটলে কোনো প্রবলেম হবে না। তো এক্সারসাইজটা করতেই হবে। মানে এক্সারসাইজ না করে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে যাওয়া আর না করে পরীক্ষা দেওয়া ব্যাপারটা কিন্তু একই রকম আর কি। কোভিডের পর কি ডায়াবেটিসের প্রকোপ সমাজে একটু বেশি বাড়ছে? কোভিড পরবর্তী সময় ডায়াবেটিস বাড়ছে, তার প্রধান কারণ হচ্ছে আমাদের খাওয়ার হ্যাবিটটা কমে গেছে। আর খাওয়ার হ্যাবিটটা আমাদের মানে এভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা এই বাইরের খাবার বেশি খাচ্ছি, ফাস্টফুড বেশি খাচ্ছি। আর একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে গিয়ে আমাদের এক্সারসাইজের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে আমাদের এক্সারসাইজের পরিমাণটা কমে যাচ্ছে, আমাদের ব্রেন ওয়ার্কটা বাড়ছে। আর অনেকেই নাইট শিফট করেন বা বিভিন্ন রাত্রেবেলা যারা ডিউটি করেন তাদের কিন্তু একটা ঘুমের প্রবলেম হচ্ছে, এর ফলে স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে, এতেও কিন্তু ডায়াবেটিস বাড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।